গলার নিচের পশম হোক, নাভির নিচের পশম হোক, এগুলোকে পরিষ্কার করার জন্য আজকাল হেয়ার রিমুভাল পাওয়া যায়। এক ধরনের আপনার ক্রিম পাওয়া যায়। এই ক্রিমটা মাখায় দিয়ে এরপরে কিছু দিয়ে টান দিলে এগুলো পড়ে যায়। এখন এই হেয়ার রিমুভাল ইউজ করে এটাকে পরিষ্কার করা জায়েজ আছে, নাকি এখানে ব্লেড ইউজ করতে হবে, কেঁচি ইত্যাদি ইউজ করতে হবে? টিকটিকি মারলে সব হবে, এটা কতটুকু সত্যি? জুতা পরে জিকির করা যাবে কিনা? অনেকেই যত্রতত্র থুতু ফেলেন, এটা কি অপরাধের মধ্যে পড়ে? প্রেগনেন্ট মহিলাদের কি বালিশের উপরে সেজদা দেওয়া জায়েজ হবে? যদি কোনো মহিলা মারা যান তাহলে কি মসজিদের মাইক দিয়ে বলা যায়? মেয়েরা নামাজে গুনগুন করে সূরা পড়লে তাতে কি গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? মেয়েদের ওয়াজ করা কি জায়েজ? কোরআন কারীমের অর্থ না বুঝে শুদ্ধভাবে তেলাওয়াত করলে কি সওয়াব হবে? নামাজে মদ গুনাহ সঠিকভাবে আদায় না করলে নামাজ হবে কিনা? ইকামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে? নামাজে সূরার ধারাবাহিকতা না রাখলে গুনাহ হবে কিনা? অনেকে বলেন যে মুখে এবং মাথায় হাত দিলে নাকি দুঃখ বাড়ে, কতটুকু সঠিক? সুজদা করতে ভুলে গিয়ে যদি সুন্নাত নামাজ পড়ে ফেলি তাহলে কি আবার নতুন করে নামাজ পড়তে হবে? আমার কোমরের সমস্যা, সেক্ষেত্রে কি চেয়ারে বসে সালাত আদায় করলে গুনাহ হবে? স্ত্রীকে বলা সত্ত্বেও বারবার গীবতে লিপ্ত হয়, করণীয় কি? হায়েজ অবস্থায় মুখস্থ সূরা কি তেলাওয়াত করা যাবে? কোরআনে ৩-৪ আলিফ টান না দিলে কি গুনাহ হবে? তামাক পাতা চাষ করা কি জায়েজ হবে? ধূমপানকারীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে? মসজিদ থেকে বাচ্চাদের বের করে দেওয়ার ব্যাপারে কিছু বলবেন কি? যেই ইমাম 2 সিজদার মাঝে কিছু সময় শান্তভাবে বসে না, তার পেছনে কি নামাজ পড়া যাবে? পুরুষের দায়ের ভিতরে কি অজুর পানি গেলে না গেলে অজু হবে? নাভির নিচে লোম ক্রিমার ব্যবহার করে দূর করা যাবে কিনা? চিংড়ি মাছ খাওয়া জায়েজ হবে কিনা? অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কিনা, নাকি আবার অজু করতে হবে? প্রিয় দর্শক, ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে তার মধ্যে থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো, আলিয়া ইমন, আপনি এআইডি থেকে জানতে চেয়েছেন নামাজে সূরার ধারাবাহিকতা না রাখলে গুনাহ হবে কিনা। অনেক সময় ধারাবাহিকভাবে সূরা পারি না বা মনে থাকে না, এক্ষেত্রে করণীয় কি? বোন, সালাতের মধ্যে সূরার ধারাবাহিকতা এটা উত্তম কাজ, ভালো কাজ, সুন্নাহ, এটা করা উচিত। কোনো কারণে যদি ধারাবাহিকতা লঙ্ঘিত হয়ে যায় সালাত হয়ে যাবে, এর কারণে বড় কোনো গুনাহ হবে না। তবে চেষ্টা করা উচিত আপ্রাণভাবে যেন ধারাবাহিকতা ক্ষুণ্ণ না হয়। এরপরে শারমিন আখতার জানতে চেয়েছেন জুতা পরে জিকির করা যাবে কিনা? কোনো অসুবিধা নয়, জুতা পরে অবস্থা জিকির করতে কোনো নিষেধ নেই। সাইদ রানু ইসলাম জানতে চেয়েছেন পুরুষের দাড়ির ভিতরে কি অজুর পানি গেলে না গেলে অজু হবে? দাড়ি দেখতে হবে ঘন নাকি পাতলা। যদি পাতলা হয় তাহলে সেক্ষেত্রে তার গোড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে। যদি ঘন হয় তাহলে সেক্ষেত্রে আপনার বাহ্যিক অংশে বা যতটুকু সম্ভব ততটুকু পানি পৌঁছালে চলবে। মোহাম্মদ মাসুদ, আপনি জানতে চেয়েছেন নামাজে মদ গুন্না সঠিকভাবে আদায় না করলে নামাজ হবে কিনা। দেখুন, বেশিরভাগ মদ গুন্না, বিশেষ করে 3 আলিফ 4 আলিফ, এগুলো ওয়াজিব কোনো মদ নয়। অতএব যদি এগুলোতে একটু কম বেশ হয় বা সঠিকভাবে নাও হয় তাতে নামাজ হয়ে যাবে। কিন্তু 1 আলিফ মদ যেগুলো, সেগুলো সঠিকভাবে না করলে, অর্থাৎ 1 আলিফ যদি না টানা হয়, সেক্ষেত্রে অনেক সময় অর্থের মধ্যে ব্যাপক এবং বড় ধরনের পরিবর্তন হয়ে যায়। সেই রকম জায়গায় যদি হয়, অর্থের মধ্যে বিকৃতি ঘটে যায়, আপনি যেটুকু পড়েছেন শুধুমাত্র সেটুকু সালাতের জন্য যথেষ্ট হবে, আর এটুকুর মধ্যে আপনি বড় ধরনের ভুল করেছেন, বিকৃত হয়ে গেছে অর্থ, তাহলে সেক্ষেত্রে আপনার সালাত আদায় হবে না। এবার নূর আলম জানতে চেয়েছেন তামাক পাতা চাষ করা কি জায়েজ হবে? তামাক পাতা চাষ করা জায়েজ হবে না, যেটা খাওয়া বা পান করা নিষিদ্ধ, যেটা মানুষের মধ্যে নেশার উদ্রেক করে, যে বিষয়টা মূলগতভাবে নেশা জাতীয় দ্রব্য, এছাড়া এটার অন্য কোনো ব্যবহার নাই বললেই চলে। অতএব সেটির চাষ করাও জায়েজ হবে না। নাহিদ সালাউদ্দিন জানতে চেয়েছেন যেই ইমাম 2 সিজদার মাঝে কিছু সময় শান্তভাবে বসে না, তার পেছনে কি নামাজ পড়া যাবে? 2 সিজদার মাঝখানে যদি শান্তভাবে না বসেন তাহলে তার পেছনে সালাত হবে না। কারণ হলো তিনি সালাতের একটা ওয়াজিব তরক করেছেন, কোনো কোনো ইমামের মধ্যে সেটি ফরজ, কাছাকাছি দুইটাই আবশ্যক একটা জিনিস তরক করেছেন। যদি উঠে তিনি 1 তাসবিহ পরিমাণ অন্তত বসেন, 1 সিজদা থেকে উঠে সোজা হয়ে এরপরে সিজদা যান, তাহলে ইনশাআল্লাহ তার পেছনে সালাত হয়ে যাবে। পারভেজ মন্ডল জানতেছেন ধূমপানকারীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে? যিনি প্রকাশ্যে ধূমপান করেন তিনি ফাসিক, অপরাধী, তার পেছনে সালাত আদায় করা উচিত নয়। যদি অন্য কোনো বিকল্প ইমাম না থাকে তাহলে জামাত তরক হয়ে যাবে তার পেছনে নামাজ না পড়লে। এরকম হলে তাহলে তার পেছনে নামাজ পড়বেন। কিন্তু যারা ইমাম নিয়োগ দিবেন তাদের জন্য এরকম ব্যক্তিকে ইমাম নিয়োগ দেওয়া জায়েজ নাই। এরকম ইমাম পরিবর্তন করে সেখানে বাহ্যিকভাবে বা প্রকাশ্যে অপরাধ করেন এরকম ইমামকে নিয়োগ দিবেন না, বরং একজন ভালো মানুষকে নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন। যদিও গোপনে বা লোকচক্ষুর আড়ালে আমাদের সবারই কোনো না কোনো অপরাধ হয়, কিন্তু প্রকাশ্য অপরাধকারী ব্যক্তিকে ইমাম হিসাবে নিয়োগ দেওয়া যাবে না।
এতে একজন ইমামের প্রতি মানুষের অশ্রদ্ধা আসে, যার কাছ থেকে দেখে শিখবে, যাকে অনুসরণ করবে। এই লোকটা যদি দেখতেই দৃশ্যতই তার প্রতি অভক্তি আসা মতো কোনো কাজ থাকে, তো সেটি ইমামের যে পদ সেটির সাথে যায় না। এরপরে আমিন আইডি থেকে আপনি জানতেছেন পোস্ট অফিসে টাকা রেখে লভ্যাংশ নেওয়া যাবে কি না। না, পোস্ট অফিসে টাকা রেখে লভ্যাংশ নেওয়া যাবে না, কারণ এই লভ্যাংশটা স্পষ্ট সুদ। এমনি সাগর হোসেন জানতে চেয়েছেন মসজিদ থেকে বাচ্চাদের বের করে দেওয়ার ব্যাপারে কিছু বলবেন কি। মসজিদ থেকে বাচ্চাদেরকে, বিশেষ করে যে সমস্ত বাচ্চারা 6-7 বছর, 8 বছর, 9 বছর বয়স হয়েছে, তারা দুষ্টামি করলেও তাদেরকে বের করে দেওয়া উচিত নয়। তাদের দুষ্টামিকে ধৈর্য ধারণ করা, সহ্য করাই হলো ইসলামের শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতে যাওয়ার পরে তার নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার কাঁধে পিঠে উঠে চড়ে বসতেন, এবং অন্যান্য সাহাবীদের বাচ্চারাও মসজিদে তাদেরকে নিয়ে আসতেন, এবং বাচ্চারা দুষ্টামি করবে, এই বিষয়গুলোকে সহনশীলতার সাথে দেখা উচিত। তবে বাচ্চা যদি একেবারে ছোট হয়, যেমন 3-4 বছরের বয়স, 5 বছর বয়স, যে সালাতের কিছুই বোঝে না, তাকে মসজিদে নিয়ে আসা উচিত নয়, কারণ তাতে তার তো কোনো উপকারিতা নাই, অন্যদের ক্ষতির দিক আছে। সে বিষয়টি মাথায় রাখা উচিত। তবে যদি কারোর এমন হয় যে বাচ্চা নিয়ে আসা ছাড়া কোনো উপায় নাই, তাহলে সেক্ষেত্রে যথাসাধ্য বাচ্চা যেন অন্যদের ডিস্টার্ব না করে, সে বিষয়টি খেয়াল করা উচিত। মিরাজ মালিক আপনি জানতে চেয়েছেন স্ত্রীকে বলা সত্ত্বেও বারবার গীবতে লিপ্ত হয়, করণীয় কি। করণীয় একই, তাকে বোঝাবেন, আলটিমেটাম দিবেন, প্রয়োজনে সে গীবত করলে শুনবেন না, সরে যাবেন, এবং তাকে যতটুকু সম্ভব আপনার অভিমানের মাধ্যমে অন্যায় কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবেন, এবং এর পাশাপাশি নসিহা, সুন্দর আচরণ, দোয়া আল্লাহর কাছে, এগুলোকে অব্যাহত রাখবেন। গীবতের ভয়াবহতা সম্পর্কে তাকে বোঝাবেন, আলোচনা শোনাবেন, আর্টিকেল পড়াবেন, এবং নেককারদের সাথে তার সান্নিধ্য যেন হয় সে বিষয়টি খেয়াল করবেন। এমনি সোহাগ ভূঁইয়া জানতে চেয়েছেন যদি কোনো মহিলা মারা যান, তাহলে কি মসজিদের মাইক দিয়ে বলা যায়? মহিলা হোক আর পুরুষ হোক, মসজিদের মাইকে কারো মৃত্যুর ঘোষণা দেওয়া উচিত নয়, কারণ মসজিদের মাইক দান করা হয়ে থাকে আজানের জন্য, সুতরাং সেই কাজটা করা উচিত। কেউ মারা গেছেন বা কেউ জন্মগ্রহণ করছে, এটা একান্ত জাগতিক একটি বিষয়, এটা ঘোষণা দেওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, জানাজার সালাত হবে, কোথায় হবে, কী হবে, একটা ইবাদত, সেটি মানুষ কীভাবে সম্পাদন করতে পারে, এই বিষয়ে যদি কেউ জানান দেন সেটি ভিন্ন কথা। হোসাইন ইয়াডি থেকে জানতেছেন কোরআনে 3-4 আলিফ টান না দিলে কি গুনাহ হবে? না, 3 আলিফ 4 আলিফ যেগুলো আছে সেগুলোকে 3 আলিফ 4 আলিফ টানতে হবে, এমন কোনো বিষয় আবশ্যক নয়। তবে যেগুলো 1 আলিফ টান, সেগুলোকে 1 আলিফ টান না দিলেও অনেক সময় মিনিমাম 1 আলিফ টান না দিলে সেটা, বা 1 আলিফ টানের কাছাকাছি একটু টান না দিলে সেটি অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে, সেজন্য ওইটি ভিন্ন বিষয়। কিন্তু 3 আলিফ 4 আলিফের ভিতরে হুবহু 3 আলিফ 4 আলিফ টান দিতেই হবে, না দিলে গুনাহ হয়ে যাবে, ব্যাপারটি সেরকম নয়। তবে সাধ্য অনুযায়ী চেষ্টা আমাদের থাকা উচিত কোরআনকে তারতিলের সাথে, তাজউইদের সাথে তেলাওয়াত করা। আল্লাহ বলেছেন আরতিল কোরআন তারতিলা। এরপরে তানিশা ইসলাম মিম জানতে চেয়েছেন মেয়েরা নামাজে গুনগুন করে সূরা পড়লে তাতে কি গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? গুনগুন করে যদি সূরা পড়ে তাহলে সেক্ষেত্রে সরাসরি গুনাহ হবে না, বিশেষ করে নিজে নিজে শুনতে পাচ্ছেন, সরাসরি গুনাহই হবে না, বিশেষ করে নিজে শুনতে পাচ্ছেন এরকম যদি হয় নিজের কান পর্যন্ত, তাহলে সেটি তো তিনি করতেই পারেন। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন মেয়েদের মাথার চুল ছোট করে কাটা জায়েজ আছে কিনা। মেয়েদের মাথার চুল ছোট করা যদি একেবারে অল্প স্বল্প ছোট করা হয় তাহলে তো সবার মতো জায়েজ, কোনো অসুবিধা নেই। আর যদি বেশ খানিকটা ছোট করা হয় তাহলে সেক্ষেত্রে একেবারে পুরুষের মতো যেন দেখা না যায় সে বিষয়টি খেয়াল করতে হবে, এবং কোনো ফাসেক বা কোনো খারাপ মহিলাদের সাথে তাদের স্টাইল যেন ধারণ করার উদ্দেশ্যে ছোট করা না হয় সে বিষয়টি খেয়াল করতে হবে। উম্মুল মুমিনিনদের কেউ কেউ মাথার চুল ছোট করেছেন, প্রয়োজনের প্রেক্ষিতে সেটি করা যেতে পারে। আরেফিন আহমেদ সাগর আপনি জানতে চাইছেন চিংড়ি মাছ খাওয়া জায়েজ হবে কি না। জি, চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে, এটাকে একসময় আলেমরা মাকরুহ বলতেন, এখন কেউই এটাকে আর মাকরুহ বলেন না, কারণ এটিও এক প্রকারের মাছ, যার কারণে এটি সম্পূর্ণ জায়েজ এবং হালাল। তানিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না, নাকি আবার অজু করতে হবে? না বোন, কোনো পুরুষ লোকের সাথে অজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার অজু ভঙ্গ হবে না। অজু ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। কেউ যদি অজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে দেখা দেন, হারামভাবে দেখা দেন, হারাম কথা বলেন, তাহলে ঠিক গুনার কারণ হবে, ভিন্ন কথা, কিন্তু এর ফলে অজু ভঙ্গ হবে না। অজু ভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক, যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কিনা, ঘুমালেন কিনা, অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা, এর সাথে হলো অজু ভঙ্গের সম্পর্ক। এরপরে কাজী রিয়াদ আপনি জানতে চেয়েছেন বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে, এদিকে কোনো ক্ষতির সম্ভাবনা আছে? না, বাচ্চারা নিজের ছায়ার সাথে খেলা করলে এর জন্য বিশেষ কোনো ক্ষতির কথা আছে বলে আমার জানা নেই। ইসরাত আলিজা আপনি জানতে চেয়েছেন শরীরে কোনো অংশে ব্যান্ডেজ লাগানো থাকলে ফরজ গোসল হবে কি না। যদি কোনো অংশে ব্যান্ডেজ লাগাতে হয়, ব্যান্ডেজ খোলাটা তার জন্য
ক্ষতিকর হয়, অসুবিধার হয়, তাহলে সেক্ষেত্রে যে অংশে ব্যান্ডেজ লাগানো আছে ওই অংশ বাদে বাকি অংশে আপনি পানি ঢেলে যদি ধৌত করেন আর ব্যান্ডেজের উপরে শুধু ভিজা হাত দিয়ে মুছে নেন, তাহলে আপনার গোসল হয়ে যাবে। আর যদি ব্যান্ডেজটা এরকম জায়গায় হয়, কথার কথা পেটে বড় করে ব্যান্ডেজ আছে, তাহলে সেক্ষেত্রে আপনি উপরের অংশে কোনোভাবে পানি দিতে পারছেন না, দিলেই ব্যান্ডেজ ভিজে যাবে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন। সোহেল রানা সুজন, আপনি জানতে চেয়েছেন বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয়, সম্পর্কে হুকুম কি? ভাই সোহেল, এই জাতীয় ব্রেসলেটের কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কি না যে এটি মানুষের শরীরে বাতের ব্যথাকে দূর করে? যদি থাকে তাহলে এটি ব্যবহার করা যেতে পারে, এবং যদি বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা না থাকে, এর যৌক্তিক কোনো লজিক্যাল কোনো কারণ না থাকে, নিছক এটি একটা ধারণা মানুষের থাকে, তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করা জায়েজ হবে না। এমনি সোহাগ ইসলাম জানতে চেয়েছেন 4 রাকাত সুন্নত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর কি সূরা মিলাতে হবে? সুন্নত নামাজ হলে প্রত্যেক রাকাতে মিলাবেন। মাহবুবা খানম লাকি, আপনি জানতে চেয়েছেন সহজদা করতে ভুলে গিয়ে যদি সুন্নত নামাজ পড়ে ফেলি তাহলে কি আবার নতুন করে নামাজ পড়তে হবে? জি, আবার নতুন করে পড়তে হবে। সিজদা সৌ যদি ওয়াজিব হয়, আপনার কোনো ওয়াজিব ছুটে থাকে, তাহলে সিজদা সৌ দিতে হবে। সিজদা সৌ যদি আপনি না দেন তাহলে ওয়াজিব তরক করলেন, আর ওয়াজিব তরক করলে কিন্তু আপনার সালাতের ফরজ বা দায়িত্ব যেটা, সে দায়িত্বটা যথাযথভাবে আদায় হলো না। এমনি মাহবুব রহমান জানতেছেন একামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে? একামতের সময় মুসল্লিদের নির্দিষ্ট কোনো বাধ্য করে দেওয়া হয়নি যে এই সময় দাঁড়াতে হবে। আমরা অনেকে মনে করি যে কদ কামাতিস সালাহ বললে তখন দাঁড়াতে হবে, অথবা হাইয়া আলাস সালাহ হায়াল ফালা বললে তখন দাঁড়াতে হবে, এরকম কোনো কিছু কিন্তু আবশ্যক নয়। একামতের শুরুতে বা মাঝে যে কোনো পর্যায়ে মুসল্লি দাঁড়াতে পারবেন। রিমা আখতার, আপনি জানতে চাচ্ছেন পায়ের সমস্যা, তাই টেবিলে বসে নামাজ পড়ি, আমি কি আরেক টেবিলে সিজদা দিতে পারবো? পায়ের সমস্যা হলে আপনি টেবিলে বসে যদি নামাজ পড়েন, আরেক টেবিলে সিজদা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যেখানে বসে সালাত আদায় করছেন তার বরাবর ফ্লোরে যদি আপনি সিজদা করতে সক্ষম হন ভালো, যদি আপনার শারীরিক অবস্থার কারণে সেটি আপনি করতে না পারেন, চোখের অপারেশন হয়েছে অথবা আপনার মেরুদণ্ডের সমস্যা রয়েছে, আপনি পিঠ ভাঙতে পারেন না, সিজদা করতে পারেন না, তাহলে সেক্ষেত্রে আপনি যে অবস্থা আছেন সেই অবস্থায় বসে জাস্ট কিছুটা ঝুঁকে রুকু আর আরেকটু বেশি ঝুঁকে সিজদার নিয়ত করবেন, তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে। অনেকে এটা করেন যে একটা চেয়ারে সালাত আদায় করছেন, কথার কথা চেয়ারের সামনে একটা টুল রেখেছেন, টুলে তিনি সিজদা করছেন। ফ্লোরে সিজদা যদি না করেন তাহলে টুলে সিজদা করার কষ্ট করার কোনো প্রয়োজন নাই, তিনি ইশারা করেই সালাত আদায় করলে হয়ে যাবে। এমডি ইউনুস আলী টনি, আপনি জানতে চেয়েছেন হায়েজ অবস্থায় মুখস্থ সূরা কি তেলাওয়াত করা যাবে? মাসিক অবস্থায় এবং প্রসব পরবর্তী ব্লিডিংয়ের সময় কোরআন তেলাওয়াত করা যাবে কি না, এটা নিয়ে ওলামায়ে কেরামের মত পার্থক্য রয়েছে। জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত হলো এ অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল ফরজ হওয়া অবস্থায় কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন, আর এটিও গোসল ফরজ হওয়ার অবস্থা, যার কারণে এই সময় কোরআন তেলাওয়াত করা যাবে না। সম্প্রতি বিন বাজ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তারা সহ আরব বিশ্বের কোনো বা অনেক ওলামায়ে কেরাম বলছেন যে এটি করা যাবে, নিরাপদ হলো না করা এবং তেলাওয়াত শোনা যেতে পারে। হালিমা বেগম জানতে চেয়েছেন গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে? কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না, যেটি দাড়িতে দিতে হয়, চুলে দিতে হয়, এমন কোনো কথা নেই। তেলও তো দাড়িতে চুলেতে দিতে হয়, পানিও তো আমরা মাথায় দিই, সেটা আবার পায়েও দিই, অতএব এটা কোনো কথা নেই, এমন কোনো কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না, নখে দেওয়া যাবে না। প্রেগনেন্ট মহিলাদের কি বালিশের উপরে সেজদা দেওয়া জায়েজ হবে? যদি এমন হয় যে তিনি সেজদা করতে পারেন না স্বাভাবিক অবস্থা, তাহলে সেক্ষেত্রে তিনি ইশারা করে সেজদা দিবেন, বালিশ রেখে সেখানে সেজদা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি তিনি স্বাভাবিক সেজদা দিতে না পারেন তাহলে একটু ঝুঁকে রুকু নিয়ত করবেন, আর একটু বেশি ঝুঁকে সেজদা নিয়ত করবেন, তাতে চলবে ইনশাআল্লাহ। আরহাম আহমেদ জানতে চাই ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা কি হারাম? এটাকে সরাসরি আমরা হারাম বলি না, তবে অনিরাপদ মনে করি। এই জন্য বিকল্প কোনো পথ খোলা থাকলে, বিশেষ করে ব্যবসা করার কোনো ন্যূনতম স্কোপ থাকলে সেই দিকে যাওয়া উচিত, যদিও কিছুটা হলেও রিস্কি হয়। হাফেজা তাকরিমা তাবাসসুম জানতেছেন মেয়েদের ওয়াজ করা কি জায়েজ? মেয়েদের ওয়াজ মেয়েদের মধ্যে হতে পারে, কোরআন হাদিসের আলোকে হবে, মন গড়া কোনো কিচ্ছা কাহিনী হবে না, যা জানবে না তা বলা যাবে না, দায়িত্বশীলতার সাথে বলতে হবে, যেটুকু জানা যায় সেটুকু মেয়েরা মেয়েদেরকে বলতে পারে। কিন্তু এটি বলতে গিয়ে ওয়াজের নামে আজকাল যেটা হয় যে মাহফিলের মতো প্যান্ডেল করা হয়, মাইক লাগানো হয়, অনলাইনে সেগুলো ছড়িয়ে দেওয়া হয়, এগুলো জায়েজ নাই। বিশেষ করে প্যান্ডেল করে মাইক লাগিয়ে বাহিরে সেটার আওয়াজ মানুষকে শোনানো যদি মহিলা ওয়াজকারী হয় তো সেটা জায়েজ নাই, কারণ এটি অন্য পুরুষদের জন্য পর্দার খেলাফ হবে, যার কারণে এটি করা জায়েজ হবে না।
এরপরে আবুল কালাম রুবেল জানতে চেয়েছেন, অনেকেই যত্রতত্র থুতু ফেলেন, এটা কি অপরাধের মধ্যে পড়ে? যত্রতত্র থুতু ফেলা এটা সরাসরি সেরকম অপরাধ নয়, কিন্তু একজন মুসলিমের যে আখলাক বা তার যে চরিত্র, এই চরিত্রের সাথে যায় না। বিশেষ করে ডানে বামে যদি দৃশ্যমান থাকে, এমন কোনো জায়গায় ফেলে রাখলো যে মানুষ দেখলে সেটা তার ঘৃণাবোধ হবে, তো এরকম করা উচিত নয়। ইমানদারের আচরণ হবে এমন যে তার কোনো আচরণ দ্বারা অন্য কারোর কষ্ট হবে না। এরপর সিম্পল ছেলে হৃদয় আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, পুরুষ কি বিয়েতে হাতে মেহেদি এবং গায়ে হলুদ দিতে পারবে? এটি মেয়েদের জন্য, পুরুষ এটা না করাই উচিত এবং উত্তম। নাভির নিচে লোম ক্রিমার ব্যবহার করে দূর করা যাবে কি না? জি, যাবে, কোনো অসুবিধা নেই। ক্রিমার ইউজ করে নাভির নিচের লোম ইত্যাদি রিমুভ করা যাবে। এবং আব্দুল্লাহ জানতেছেন, কোরআনে কারিমে অর্থ না বুঝে শুদ্ধভাবে তেলাওয়াত করলে কি সওয়াব হবে? অর্থ না বুঝে যদি শুদ্ধভাবে তেলাওয়াত করেন তাহলেও সওয়াব হবে, কারণ হলো অর্থ বোঝা এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত হিসাবে আরোপ করেননি। বিশেষ করে কোরআনে কারীমের তেলাওয়াতের যে সওয়াবের কথা বলা হচ্ছে প্রত্যেক অক্ষরের বিনিময়ে 10 নাকি, এখানে অর্থ বোঝাটাকে শর্ত করা হয়নি। তবে অর্থ বোঝাটার ভিন্ন গুরুত্ব আছে। কোরআন আল্লাহর কালাম বুঝে পড়াটা প্রত্যেক ইমানদারের জন্য, বিশেষ করে বোঝাটা, জানাটা, আল্লাহ কি বলেছেন এটা জানার চেষ্টা করা প্রত্যেক ইমানদারের জন্য কর্তব্য। এরপরে এইচএম মাসুদুর রহমান জানতে চেয়েছেন, ফরজ নামাজের ইমামের সাথে মুসল্লির তাকবীর বলা কি আবশ্যক? অবশ্যই ফরজ নামাজের ইমামের সাথে মুসল্লিকেও তাকবীর পাঠ করতে হবে। এরপরে আসাদুল্লাহ জানতে চাচ্ছেন, টিকটিকি মারলে সওয়াব হবে, এটা কতটুকু সত্যি? জি, এটি বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত হয়। তবে আমাদের সমাজে টিকটিকি আছে, এই টিকটিকি কিনা সেটা নিয়ে অবশ্য আলোচনা আছে, এবং আপনার কেন এটি মারলে সওয়াব হবে সেটা নিয়েও দীর্ঘ আলোচনা আছে। এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, সেটি দেখে নেওয়ার চেষ্টা করবেন। দীর্ঘ আলোচনা করার মতো বিষয় এখানে আছে। মানুষের শরীরের যে সমস্ত অবাঞ্ছিত পশম বা লোম আছে, যেগুলো ছাঁটার, যেগুলো কাটার, পরিষ্কার করার নির্দেশ আসছে, সেটা বগলের নিচের পশম হোক, নাভির নিচের পশম হোক, এগুলোকে পরিষ্কার করার জন্য আজকাল হেয়ার রিমুভাল পাওয়া যায়। এক ধরনের আপনার ক্রিম পাওয়া যায়। এই ক্রিমটা মাখায় দিয়ে এরপরে কিছু দিয়ে টান দিলে এগুলো পড়ে যায়। এখন এই হেয়ার রিমুভাল ইউজ করে এটাকে পরিষ্কার করা জায়েজ আছে, নাকি এখানে ব্লেড ইউজ করতে হবে, কেচি ইত্যাদি ইউজ করতে হবে? উত্তর হলো হেয়ার রিমুভাল ইউজ করা যাবে, কোনো অসুবিধা নাই। আমাকে এই পশমগুলো পরিষ্কার করতে হবে, কিভাবে করব সেটা আমার ব্যাপার। শরীয়ত আমাকে এক্ষেত্রে কোনো পদ্ধতি বলে দেয় না যে তোমাকে ব্লেড ইউজ করতে হবে। অথবা আপনি ব্লেড ইউজ করেন, অথবা মেশিন ইউজ করেন, অথবা হেয়ার রিমুভাল ইউজ করেন, যেভাবে আপনার সম্ভব বা যেভাবে আপনার ইচ্ছা সেভাবে আপনি ইউজ করতে পারেন। যদি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয় তাহলে এটা ইউজ করাতে শরীয়তের দিক থেকে কোনো কি নাই, অসুবিধা নাই। আলামিন সোহেল আপনি জানতে চেয়েছেন, শ্বশুর শাশুড়িকে মা বাবা বলা যাবে কি না? যাবে, রূপক অর্থে মা বাবা বলা যায়, প্রকৃত অর্থে বলা যাবে না। অর্থাৎ আপনার কাগজপত্রে, সার্টিফিকেটে, পাসপোর্টে, আইডেন্টিতে, বিভিন্ন জায়গাতে বাবার ঘরের জায়গায় যদি শ্বশুরের নাম, মায়ের ঘরের নাম জায়গায় মায়ের আপনার শাশুড়ির নাম লেখেন, তাহলে সেটি গুনাহের কারণ হবে। এরকম যদি না হয় তাহলে সেক্ষেত্রে নিছক বাবা বলতে সম্মানের দিক থেকে বাবার মতো, মা বলতে সম্মানের দিক থেকে মায়ের মতো বলা যেতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সম্পর্কে বলেছেন যে তোমাদের জন্য আমি বিমানজালাতিল ওয়ালিদ, বাবার মতো। তাহলে বোঝা গেল যে রূপক অর্থে আপনার বাবা বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই। মোস্তফা কামাল আপনি জানতে চেয়েছেন, ইমাম সৌসেজদা দিতে ভুলে গিয়ে নামাজ শেষ করলে মুক্তাদিকে আবার নামাজ আদায় করবে? মুক্তাদিতে ইমাম সাহেবকে স্মরণ করিয়ে দিবেন, লোকমা দিবেন, তাকবীর দিবেন, সুবহানাল্লাহ বলবেন। তাতে ইমাম সাহেব যদি মনে উঠে সেজদা সৌ দেন সালাম ফেরানোর পরেও পশ্চিম কিবলার দিকে ফেরা অবস্থায়, তাহলে তো আলহামদুলিল্লাহ সবাই সালাত হয়ে গেল। আর যদি ইমাম সাহেব আপনাদের চলেই গেছেন, পরবর্তীতে জানা গেল যে ইমাম সাহেব একটি ওয়াজিব তরক করেছেন, তাহলে সেক্ষেত্রে মুক্তাদি নিজের ওই সালাতকে আবার দোহরাইতে হবে। মীর মোহাম্মদ আবু জাহেদ আপনি জানতে চেয়েছেন, জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে কিনা? সঠিক নিয়ম বললে উপকৃত হব। জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ রয়েছে দুটি শর্ত সাপেক্ষে। প্রথম শর্ত হলো, সন্তান জন্ম নিলে সে কি খাবে বা তাকে আমি কি খাওয়াবো, এই মুহূর্তে আমার উপার্জন নেই, অথবা এই মুহূর্তে তার জন্ম হলে আমি অর্থকষ্টে ভুগবো, এরকম শঙ্কা থেকে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। তোমরা তোমাদের সন্তানদেরকে কি খাওয়াবে এই চিন্তা থেকে হত্যা করে ফেলো না, কারণ আমি তাদেরকে এবং তোমাদেরকে উভয়কে রিজিক দান করব। অতএব রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। যদি কেউ এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করে যে আমার স্ত্রীর স্বাস্থ্যগত দিক থেকে তিনি এখন সন্তান জন্ম দেওয়ার জন্য ফিট নন, অথবা ডক্টর নিষেধ করেছেন যে এত বছর পর্যন্ত তার সন্তান ধারণ করা উচিত হবে না, অথবা এমন কোনো জায়গায় আছেন যেখানে আসলে এই মুহূর্তে আরেকটি সন্তান হলে সেটাকে লালন পালন করা কঠিন হবে, বা একটা ছোট সন্তান আছে মায়ের দুধ খাচ্ছেন, আরেকটা সন্তান আসলে মায়ের জন্য লালন পালন করাটা টাফ হয়ে যাবে, সেরকম লোকজন নাই, অর্থাৎ পারিপার্শ্বিক কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয়
সেটা জায়েজ রয়েছে। দ্বিতীয় শর্ত হলো যে যদি স্থায়ীভাবে না করা হয়, অস্থায়ীভাবে করা হয়, সে অস্থায়ীটা 2 বছর, 4 বছর, 6 বছর, 10 বছর পর্যন্ত হতে পারে, সমস্যা নেই। যে অস্থায়ী বা যৌন নিয়ন্ত্রণ যদি করা হয়